وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অত্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও সাথে কিরাম সহ উপস্থিতি শ্রোতা মহোদয়, নাস্তিকবাদের আস্ফোরণে যখন গোটা বিশ্বে আজ রাজক পরিস্থিতি বিরাজ করে, তখনই আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয় মাদ্রাসা শিক্ষা গুরুত্ব। মাদ্রাসা শিক্ষা গুরুত্ব নিয়ে আমি কিছু আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষা গুরুত্ব জানার আগে জেনে নেই শিক্ষা কি। শিক্ষাকে আরবিতে আলেম বলা হয়, যার অর্থ হচ্ছে জানা, বোঝা ইত্যাদি। পরিভাষায় আলেম হলো আল্লাহ কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? প্রিয় শুধু আপনারাই বলেন, তারা কি সমান? কখনোই না। তাই ইংলিশে বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তথাকথিত শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা ঐশীদের নিচে বাবা মাকে হত্যা করে, যেই শিক্ষা ভার্সিটির দর্শনের সেঞ্চুরি উদযাপন করে, কলমের বদলে হাতে তুলে নেয় অস্ত্র, সেই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক কিনা? বরং শিক্ষা হচ্ছে ওই শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচিতি লাভ করা যায়। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, তখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। প্রিয় সুধী, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তথাকথিত শিক্ষা ব্যবস্থা নয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম দারুল আরকাম নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষার্থীদের নির্বাচন করে স্বয়ং মহান আল্লাহ তাআলা। সুতরাং মাদ্রাসা শিক্ষার্থীদের হীনমন্যতা ও মন খারাপ করার কোনো কারণ নেই। আমরা যদি লক্ষ্য করি, প্রকাশনে একজন মাদ্রাসা শিক্ষার্থী হয়, তার মধ্যে থাকবে নৈতিক মূল্যবোধ, তার মাঝে কোনো দুর্নীতির আশঙ্কা থাকবে না। ধরা যাক একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী যদি 18 বছর অধ্যয়ন করার পর হঠাৎ সে মারা যায়, অন্যদিকে একজন মাদ্রাসা শিক্ষার্থী 18 বছর অধ্যয়ন করার পর হঠাৎ সে মারা যায়, তাহলে দেখা যাবে কি কার জান্নাতের পথ সুগম হবে? অবশ্যই মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীর জান্নাতের পথ সুগম হবে, কারণ সে ছিল দ্বীনে আলেম শিক্ষার উপর প্রতিষ্ঠিত। অন্যদিকে স্কুল পড়ুয়া শিক্ষার্থী দ্বীনে আলেম শিক্ষা করার কোনো সুযোগই পায় না। পরিশেষে বলতে চাই, তাই আসুন আমরা দ্বীনে আলেম প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে আলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরিপূর্ণ ইলমে দ্বীন শিক্ষা করে দ্বীনের উপর অবিচল থাকতে পারি। আমি মোহাম্মদ ইমদাদুল্লাহ, সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুফতি আলী আজাদ সাহেব দামাত বরকাতুহু। আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, আরবি
আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান সহ সকল বিষয় শিক্ষার সুব্যবস্থা রয়েছে। সাথে আরো রয়েছে আদর্শ নাজিরা বিভাগ ও আন্তর্জাতিক মানের হেফজ বিভাগ, বালক বালিকা পৃথক উভয় শাখা। অতএব আপনার সন্তান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে দিবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু ইমদাদুল্লাহ বিন আজাদকে এত সুন্দরভাবে ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব সম্পর্কিত বিষয় আলোচনা করার জন্য। আমরা তার জন্য দোয়া করি এবং মাদ্রাসার জন্য দোয়া করি। আমাদের অনেক উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম আমাদের এই ইমদাদুল্লাহকে কিছু টাকা হাদিয়া দিচ্ছে। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা মুফতি আলী আজাদ সাহেব তিনিও হাদিয়া দিয়েছেন এবং তার বড় ভাই ফয়জুল্লাহ বিন আজাদও হাদিয়া দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। এরপর